এই আমরা আবার অনেকদিন পর চলে এসেছি তোমাদের সামনে। আজকে 28 সেপ্টেম্বর 2025। আমরা কালকে বেরিয়েছি শ্রীরামপুর থেকে। প্রথমে বাবা মাকে নিয়ে এসেছি, বাবা মা চলে গেল দাদার সাথে, মালদা থেকে ওদেরকে পাঠিয়ে দিলাম। তারপর এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখাই তোমাদের আমাদের রাস্তাটা। অনেকটাই রাস্তা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনেতে দেখাচ্ছে 2 ঘন্টা 8 মিনিট আর আছে। এখন বাজছে বিকেল 4:19। আর বেশ ভালোই রাস্তায় এই বড় বড় গাড়িগুলো যাচ্ছে, ট্রাকগুলো। চলো দেখাই তোমাদেরকে, আমরাও ঘুরি তোমরাও দেখো। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আর 117 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি যাওয়া। 174 কিলোমিটার দার্জিলিং। 174 কিলোমিটার দার্জিলিং। বাবা বাপ্পার আসছে, কেঁপে যাবে। প্রচুর রাইডার যাচ্ছে। এই পুজোর সময়, আজকে তো ষষ্ঠীর দিন, ঝাড়খণ্ড থেকে হোক সব জায়গা থেকে যাচ্ছে। কলকাতার মতো পুজোর ক্রেজটা এদিকে নেই, কিন্তু রাইডার দেখতে পাচ্ছি আমরা। কি বলছো তুমি? রাইডারদের পাহাড়ে ক্রেজ আছে একটা, বুলেট নিয়ে বেরিয়ে গেলাম, আলাদাই, মানে ওটা আলাদাই লেভেল আর কি, আলাদাই ক্রেজ। আমাদেরও আছে ক্রেজ, আমরা যাচ্ছি গাড়িতে। এরকম পাহাড়ে আমরা অনেক ঘুরেছি গাড়ি নিয়ে, বুলেট নিয়ে, তাই না? হ্যাঁ, আমরা কেরালাতে ঘুরেছি, কেরালাতে পাহাড়ে ঘুরেছি। এখন গাড়ি নিয়ে যাচ্ছি, দেখি বাম্পার আছে অনেক। চলো এগাই আস্তে আস্তে। কিষানগঞ্জ ব্রিজের উপর দিয়ে এই রুটটা, কি রুট আছে গো একটু বলো না। এটা আমিও ফার্স্ট টাইম বাই রোড আসছি, মানে আমি আপ টু রায়গঞ্জ অব্দি আসছি বাই রোড। শিলিগুড়ি গেছি বাট ট্রেনে গেছি, এই ফার্স্ট টাইম বাই রোড আসছি। তো এটা শিলিগুড়ি 97 কিলোমিটার দেখাচ্ছে এখানে, তোমার ইয়েতে বোর্ডে দেখাচ্ছে 97 কিলোমিটার। তো এটা কিষানগঞ্জ শিলিগুড়ি রোডই হবে, মানে যেটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড হবে এটা। রোডে অনেক কিছু, রোডে কাজ অনেক বাকি আছে এই রোডগুলো। হ্যাঁ, সেরকম স্পিডে নেওয়া যাচ্ছে না, তো বাজে প্যাচেস আছে। রাস্তা ঠিক আছে, এখানে ট্রাফিক কম। প্রায় চলেই এসেছি, 22 কিলোমিটার বাকি আছে আর শিলিগুড়ি ঢুকতে। 6:15 বাজছে। আর অনেকটা আস্তে আস্তে আসছি বলে অনেকটা টাইম লাগছে। বেশ অন্ধকার হয়ে গেছে বাইরের রাস্তাটা, এখানে কি দেখা যাবে না, এত জোরে গাড়ি চললে কি আর দেখা যায়। আর এটা বাগডোগরা এয়ারপোর্ট হয়ে আসার পথে যে রাস্তাটা পড়ে, বাগডোগরা এয়ারপোর্টে যদি কেউ আসো, হ্যাঁ যদি কেউ আসো তাহলে এই রাস্তা দিয়েই বাই রোড যেতে হবে তোমাদেরকে। লেখাটা আছে ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি শিলিগুড়ি, আর 8.2 কিলোমিটার। মহানন্দা ব্যারেজটা ক্রস করলাম। রাস্তার কন্ডিশনটা এতটাই খারাপ যে ক্যামেরা ধরতেই পারলাম না। তারপর এবার আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাও এইখানেও রাস্তা যে খুব ভালো তাও বলবো না। আগের যে রাস্তা দিয়ে এসেছি মাঝে মাঝে একটু একটু খারাপ রাস্তা পেয়েছি, আর ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো ছিল। আর এই ব্যারেজটা পুরোটাই একদম যাতা রকম খারাপ রাস্তা, আর অনেকটা ধোঁয়াশাও লাগছে। আচ্ছা আচ্ছা, ধুলো উঠছে। আর চলেই এসছি, এবার একদম শিলিগুড়িতে গিয়েই কথা হচ্ছে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিলিগুড়িতে। একবার রুম টুরটা দিয়ে নিই। এটা হচ্ছে প্রিমিয়াম রুম। হ্যাঁ, প্রিমিয়াম ক্যাটাগরি রুম। টিভি আছে, বেশ সুন্দর সাজানো গোছানো একদম। চেয়ার টেবিল, এখানে একটা এক্সট্রা বেড মতো আছে, এখানে একটা আলাদা করে কি বলবো ছোট সোফার মতো। বেশ সুন্দর রুমটা, যথেষ্ট সুন্দর। আমাদের এটা অনলাইনে নিয়েছিল, অনলাইনে যেহেতু ক্লিয়ার টিপে ডিসকাউন্ট ছিল সেই জন্য 3300 টাকা দেখাচ্ছিল। তো এনারা এখান থেকে ওই চার্জেই করে দিয়েছেন। বাইরের ভিউটাও দেখা যাচ্ছে সামনেই। সুন্দর আছে। ওয়াশরুমটাও যথেষ্ট ভালো।
সেন্ট্রাল এসি, এখান থেকে কন্ট্রোল হয়। ওয়াশরুমটাও ভালো, যথেষ্ট বড়, সুন্দর। শিলিগুড়ি পৌঁছে গেছি, তো আমরা সারাদিন ঘুরে প্রচণ্ড টায়ার্ড। এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শয়ন দেব। আবার দেখা হবে কালকে।